তো হে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা হইলো এই রাস্তাতে এক জায়গায় যাই চলেছিলাম। যাওয়ার সময় কায়েম বলতেছে যে ভাই দেখো দেখো কি সুন্দর একটা মসজিদ। তো গাইস দেখো কি সুন্দর একটা মসজিদ, চমৎকার না মসজিদটা কিন্তু তাজমহলের মতন দেখতে। তো কায়েম বলতেছে যে ভাই লও 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 মসজিদটার ভিতরে গিয়ে দেখুন। কি গো কায়েম? হ্যাঁ হ হ। তো গাইস এটার ভিতরে মিনার আছে কি শহীদ মিনার কি কয়? ওটার শহীদ মিনার না। তো গাইস কায়েম বলতেছে যে শহীদ মিনার, আসলে ওই যে একটা দেখা যাইতেছে ওটা হলো শহীদ মিনার না, ওটা হলো স্মৃতিসৌধ। বড়া ওটা স্মৃতিসৌধ। তো আমরা ওই সাইড দিয়ে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ ওই সাইড দিয়ে যাই। তো গাইস একবার কিন্তু ঢোকার চেষ্টা করছিলাম, তো কয়েকজনে বাধা দিছে, এটার ভিতরে ঢোকন যে পড়া। তো এখন কিছুটা খালি হয়েছে। কি কাও কায়ুম? একবার না পারলে দেখো শতবার, একবার যদি চেষ্টা করে না পারো তাহলে দ্বিতীয়বার আরেকবার ট্রাই করো ঢোকার জন্য। এটা মনে হয় মাদ্রাসা না কি ওই যে দেখো গাইস দূরের থেকে কি সুন্দর ভাবে দেখা যেতেছে। তো গাইস একবার আমরা ঢোকার চেষ্টা করছি, জানি না লোকগুলা কই গেল, ঢুকতে বাধা দিছে। এই যে এটার ভিতরে ঢুকে গেছিলাম মাঠের ভিতরে। দেখো ওই জায়গার থেকে সামনে গিয়া যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে মনে করো যে আরো সুন্দর ভিউ পাওয়া যেত। ওই দেখছো কি সুন্দর দাঁড়ায় রয়েছে আল্লাহর ঘর মসজিদ, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, সুন্দরতম জায়গা, এমনিতেই সুন্দর, তার ভিতরে যদি আর একটু সুন্দর করে তোলে তাই আরো সুন্দর দেখা যায়। কি কাও কায়ুম? হ্যাঁ কায়ুম, ভিতরে অনেক তো না করতে হতো। ভিতরে নামাজ পড়বা? মাগরিবের বন্ধ থাকে না। এই জিনিসটা কি দেই তো? কোনটা? এই যে এটা মনে হয় কোনো একটা দরগা। ওই যে গেটের ভিতরে লেখা কুতুববাগ দরবার শরীফ। তো গাইস গেটের ভিতরে লেখা আছে কুতুববাগ। কোন বাতিল? এটাতে কিছু রান দেব না উরুস টুরুস করলে, হয়তো কোনো ইটি উড়ায়, সিন্নি টিন্নির লেগা টেকা টুকা উড়ায়। এই যে একটা ডেক, দেখো কি সুন্দর জায়গায় ডেকটা রাখা দিছে। তো আমরা একটু সামনে যাই দেখি, আমরা যে একটু মসজিদটা দেখুন কইছি, তো আমরা মসজিদটা দেখার জন্য একটু সামনে যাই। মসজিদটা এখনো কাজ চলমান, মসজিদে এখনো কাজ চলতেছে, এই কারণে বেশি একটা সামনে যেতেও দেয় না, আর ভিতরেও মানুষ ঢুকতে দেয় না। ওই যে দেখো দূরের থেকে দেখাই নিজের মনের আকাঙ্ক্ষা মিটাইতে হয়। কি কাও গায়? বর্তমানে মনে হয় এটাতে নামাজ পড়ায়। হ্যাঁ হ্যাঁ, তো বর্তমান মনে হয় এটাতে নামাজ পড়ায়। দেখো এটাও অনেক সুন্দর। এই যে দেখো কি সুন্দর করে গম্বুজগুলা দেখা যাইতেছে। ওইটা রং করলে আরো সুন্দর হবে মসজিদটা গাইস, এই মসজিদটা যদি একবার রং করে গাইস, এটার যে একটা ভিউ হইব গাইস, অস্কার ভিউ। এই যে দেখো কি সুন্দর গম্বুজগুলা, আর আবহাওয়াটাও সুন্দর হওয়াতে দেখো কি সুন্দর দেখা যাইতেছে। সুন্দর না গায়ম? তাজমহল তাজমহলের মতন, তাজমহলের মতন করে চার কোনা চারটা ই দিয়া গম্বুজ দিয়া বড় বড় করে মসজিদ। কায়েম মেলা ইন্ডিয়া ইন্ডিয়ার মতন, এই যে বর্ডার মোডার। হ্যাঁ বেড়া বেড়া ইন্ডিয়ার মতন। ইন্ডিয়ার যেরকম কাটার তারের বেড়ার ফাঁক ফুক দিয়ে ঢুকন লাগে, আমরা কাটা তারের বেড়ার ফাঁক ফুক দিয়ে ঢুকছি অনেক কষ্ট করে। জানি না কোন সময় আবার দাওয়া দেয়, যে দাওয়া দেওয়া কয় যে তোমরা সবাই বাড়ি যাও গা, তোমরা এই জায়গায় থাকতে পারবে না। হ্যাঁ কোনে তাল গাছ, যে দুই একজন মানুষ। তো গাইস তোমাদেরকে আমি এক সময় আইসে এটার পুরোটা ভিতরে ভিতরেও ঘুরা ঘুরা দেখাম। তো জানি, তো দেখি একটু চেষ্টা করে। তো গাইস চেষ্টা করতে তো মানা নাই, যদি দৌড়ানি দেয় তো মনে করো যে দৌড় দিন পলাম, কিন্তু ভিতরে যাওয়ার আর একটু কাছে যাওয়ার চেষ্টা করি। কি কও ইমন? হ্যাঁ ঠিক, কাছে যাইতে পারবা? ওই যে দাঁড়ান দূরে বয়ে রয়েছে। না না, বেশি কাছে গেলে আবার দৌড়ানি খাইতে। এই যে এরিও লাগাইবো মনে হয়। দেখো কোন গেলি? এই যে জিনিসটি লাগাইলে তার সুন্দর। এগুলো দিয়ে নকশা করবো গাইস, এগুলো নকশার জন্য থুয়ে দিচ্ছি। এই যে দেখো সিরিয়াল ধরে থুয়ে দিছি গাইস, অনেক টাকা আছে আসছি। এই যে দেখো ভিতরে আরো কত সুন্দর ডিজাইন করার ডিজাইনগুলো থুয়ে দিছে এগুলা সব। তো গাইস ওই যে দেখো মসজিদটার ভিতরে যাইতে হবে, যেমনি হোক ভিতরে যাইতে হবে। ভিতরে তো আরো চমৎকার গাইস, বিছে তো আন্ধার, দেখাইবা কেমনে? আন্ধার হোক আর যাই হোক, যতটুকুই দেখাইতে পারি। তো গাইস দেখো এটার ভিতরের দেখো, ও চমৎকার। কয়টার এরকম কেউ ছোট ভাই এরকম কয়টাই গম্বুজ এরকম ভিতরে? ওদিকে আরো আছে। নামাজ পড়ায় মসজিদ এই জায়গায়? নামাজ পড়ায়। এই যে ছোট ভাইরা মাদ্রাসায় পড়ে, তোমরা মাদ্রাসা হাফিজি পড়ো? ওরা বলতেছে এই জায়গায় নামাজ পড়ায়, ওক্তে নামাজ পড়ায়। তো ওক্তে নামাজ পড়তে গো দেখি সময় করে আইয়া জুম্মা নামাজ পড়তাম। জুম্মা বিশাল বড় মসজিদ। এই যে দেখো গাইস বিশাল। এই যে ফ্যান লাগাই না মসজিদে নামাজ পড়ায়, ওই যে ফ্যান লাগাই দিছে। ফ্যান লাগাই না আছে। লো জায়গা নামাজের সময় এসে মানুষ ডিস্টার্ব করে লাভ নাই। এদিকে আও, ইমন এদিকে আমরা এখন বাইরের দিকে ওই যে ইটা আছে না, বললাম যে এই স্মৃতিসৌধটা, আমরা ওই স্মৃতিসৌধটার দিকে যাওয়ার চেষ্টা করব।
তোমাদেরকে এখন আমরা ওই স্মৃতিশোধটা নিয়ে দেখাম। ও কায়ুম আহো। তো গাইস কায়ুমের বিষয়টা হইলো কায়ুম কিন্তু এই যে দেখো ওর জামা কাপড়ের কি অবস্থা, ওরে সবসময় আমরা রাস্তা থেকে ধরে আনি। ওরে কোনো সময় কোনো জায়গায় যাওয়ার লাগিয়া বাসা থেকে সাজায় গোজায় বা ভালো একটা জামা কাপড় পরে আনুম, ওরকম অবস্থা কায়ুম থাকে না। কায়ুম সবসময় কীরকম থাকে জানো, ওই রাস্তায় ফুটবল খেলে নয় মাঠে ফুটবল খেলে, ওই অবস্থা থেকে ওর ওই জায়গা থেকে ধরে আনতে হয়। এই কারণে এই যে দেখো এরকম সবসময় ক্ষেত্তার মতন থাকে যে আমার অবস্থাটা দেখো গাইস, আর ওর অবস্থাটা দেখো। এই যে কইছিলাম ভাইতে ভালো জামা করে ইয়া এমনি আমি তোর এমনি আমার লাগবে। তোমার রাস্তা পাইছি, তুমি কি রাস্তার মানুষ কও? তাই বিকাল লাগে ভাই খেলতে যাবো না, ভাজবে থাকো মোবাইলে ধরতে হয় না। তাই এই কারণে তুমি এত খেলবা। কায়েম আবার ফুটবল খেলায় খুবই এক্সপার্ট, সব সময় মনে করো যে ফুটবল খেলার মাঠে যে সময় যাবা ফুটবল খেলার মাঠে ওরে পাইবা। তো আকাশও মেঘ লয়ে যেতেছে কায়েম, চলো মেঘ হওয়ার আগে আগে আমাদেরকে বাড়ি যেতে হবো। তো বাড়ি যাওয়ার আগে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি সামনে কীভাবে আগাম, আমি অনেক চেষ্টা করতেছি। তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কেউ লাইক করো না, কমেন্ট করো না। তো গাইস তোমরা একটু কষ্ট করে আমার একটু সাপোর্ট করে দাও গাইস, সাপ দিয়ে একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু উপরের দিকে উঠে দাও। তো গাইস আমরা এখন হইলো তোমাদেরকে ওই যে স্মৃতিশোধটা দেখাম। আমরা এখন এই যে দেখো যাইতাছি আবার ফিরে যাইতাছি, ওই ভিতরে ঢুকছিলাম, এই দেখ শুনি সুন্দর। আমরা এই জায়গায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই মসজিদটা, দেখো রাস্তার পাশে একেবারে সুন্দর, যে সুন্দর রং টং করবো আরো চমৎকার দেখা যাবে। আর ওই যে দূরে স্মৃতিশোধটা দেখা যাইতেছে। তো চলো এখন আমরা স্মৃতিশোধটার দিকে যাবো। আমি কইছিল শহীদ মিনার, কায়েমে কয় শহীদ মিনার, কায়েম শহীদ মিনার আর স্মৃতিশোধ দুইটার ভিতরে মনে করো যে গোলায়া বালাইছে। কি গাও কায়েম গোলায় লাইছো? কই না এটা তো একই ধরতে গেলে। তো গাইস কায়েম বলতাছে যে চা খাইবো। তো ওই চা খাইবো, ঠিক আছে, আর চা খাইতে হলে কি করতে হবে কায়েম? আইটা জামা লাগবে। হ্যাঁ ওই মনে কি গাও? চা খাওয়াই দিলে ওর এন থেকে কয়লাকাটা বিস্ত্রি আইটা যাওয়া লাগবে, প্রায় 50 টাকার রাস্তা আইটা যাওয়া লাগবে। তুমি যদি 50 টাকার রাস্তা আইটা যাও তাহলে তোমার চা খাওয়াম। কি গাও? আমার গাড়িতে যাবে বালা। তুমি রাজি আছো গাও? যদি এন থেকে একজনের 15 টাকা করে 3 15 45 টাকা বাঁচবো, তাহলে চা খাইতে পারবা। এই জায়গাটা 15 টাকার রাস্তা আইটা যাইতে পারলে চলে চা খাইতে পারবা। তুমি রাজি? তুমি কি চা খাইতে চাও? বেশি দূর না, সামনেই গেলাম এন থেকে। তুমি যদি চা খাইতে চাও তাইলে তোমারে চা খাওয়াইতে পারি। এনে যে ওই যে দেখো, মানুষ দূর থেকে একটু দেখাই, স্মৃতিসৌধটার কাছে বেশি একটা যাম না। এই যে দেখো ওই যে মানুষজন, অনেক মানুষ বসে রয়েছে, দেখো এই যে স্মৃতিসৌধটা, এই স্মৃতিসৌধের পাশে এলো এই যে মসজিদটা আর এই যে স্মৃতিসৌধ। দেখো কত বাচ্চারা খেলতেছে বিকালবেলা। তো গাইস এখন মানুষ অনেক বেশি, ওই জায়গায় গেলে মনে করো যে আঙুরে বেরা ঘুরে ধরবো। তো গাইস মানুষ অনেক বেশি, মানুষ বেশি হওয়ার কারণে ওই জায়গায় গেলে এখন সব মনে করো যে ক্যামেরা দেখলেই সব চায়া থাকো ভূতের মতন, এরকম করে চায়া থাকে। তো গাইস এখন ওই জায়গায় যাম না। সবাই এই তুমি কি যে কাইমের লাইনে চ্যালেঞ্জটা ধরলা, আইতে লয়ে দেবা চা খাওয়া? তো গাইস ওরে আমি চা খাওয়ামু, ঠিক আছে, ওরা যেহেতু চা খাইতে চাইছে, চা যেহেতু খাইবা কষ্ট করে খাও। কি খাও কায়ুম? কিছু পাইতে হলে কিছু আড়াইতে হয় না। হ্যাঁ কিছু পাইতে হইলে আড়াইতে হয় না। কিছু খাইতে হইলে কিছু দিতে হয়। তুমি এখন অবশ্যই এই জায়গার থেকে ব্রিজ পর্যন্ত আইটা যাবা। ব্রিজটা তোমার ঘরে যাও কষ্ট করে, আমি কষ্ট করে নিম না ব্রিজটা, আমি তোমাদেরকে তোমার গাড়িতে লয়ে যাবো, যাও। গাড়ি দিয়ে যাবো, কিন্তু রাস্তাটুকু তোমার আমি আটাই। তবু আজকে চা খামু। তো এতটুকু রাস্তা যদি মালাই চা খাওয়াম কাইম, তোমার মালাই চা খাইবা তুমি? হ্যাঁ মালা যে খাম পুরো ভিডিও খাম। মালাই চা খাইবা, পুরা রুটিও খাইবা। তো গাইস রাতের বেলা তোমাদেরকে আমি ব্রিজের ভিউটা দেখাম। তো যাইতে থাকি, যাইতে যাইতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আরেকটু পরে ব্রিজের লাইটগুলো জ্বালাই দিব। তো ব্রিজের উপরের ভিউগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকো। তো গাইস এই যে দেখো তোমরা সাক্ষী, এই কায়েম কিন্তু মালাই চা কিন্তু খাওয়াইছে, কিন্তু কায়েম এই মালাই চা খাওয়ার লেগে মনে করো যে 50 টাকার রাস্তা আইটাই যে 15 টাকার মালাই চা খাওয়ার লেগে চা কিরকম কায়েম? তো গাইস ওই যে দেখো পাশে বড় মেলা আছে, তো মেলাটা একদিন তোমাদেরকে ঘুরায় দেখাম। আজকে আর সময় নেই, আজকে অনেক রাইতে হয়ে গেছে গা। আজকে মালাই চা খাইয়া তারপর বাসায় যাই। আজকে আর মেলায় তোমাকে ঘুরা, তুমি কায়েম চা খাবে না চাল কাটে কিছু খাইবা? তো গাই আবার যাওয়ানোর সময় বলো খাইবো। আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দাও। চুমুক এই অ্যাকশন কি গো গায়ক? হ্যাঁ চা কিরকম মন? চা 100 মজা, মালাই চা, কাকার দোকান মালাই চা।